মুরগিগুলো মরে শেষ হয়ে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি নিজেও জানি না। নদীর পানি এত পরিমাণে ঠান্ডা যে গোসল করাই কষ্ট। আমার ভাগ্নিটা অনেক জ্বালায়। সকাল সকালই ঘুম থেকে উঠে ব্রাশ করছি। আজকে সারাদিন কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম সেটা নিয়ে থাকছে কিন্তু আমার আজকের স্পেশাল ব্লগ। তো চলেন শুরু করা যাক। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করি। তো ব্রাশ না করলে আমার একদমই ভালো লাগে না। প্রথমে হচ্ছে আমি আগে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে নিয়ে হচ্ছে হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। দিয়ে এসে দেখি এই পাশে আম্মু রান্না বসিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে যদি দেখতাম যে আমার মুরগির বাচ্চা মরে গেছে বলে আমি ঘুম থেকেই উঠতাম। তো খারাপ লাগছে, এত কষ্ট করে মুরগির বাচ্চাগুলো পালছি, লালন পালন করছি আশা করে। ঘুম থেকে উঠে যদি দেখি এরকম অবস্থা তাহলে কারি না খারাপ লাগে, কারি না মন খারাপ হয়। আর এত খারাপ লাগছিল, এত কষ্ট করে পালছি, কত আশা নিয়ে মুরগির বাচ্চাগুলো ধৈর্য ধরে সবকিছু করতে হবে। যে আল্লাহ নিয়েছে সেই আল্লাহ আবার দিবে ইনশাল্লাহ। তাই আমাদের সব বিষয়ে ধৈর্য ধরা প্রয়োজন। ঘুম থেকে উঠে হাঁস মুরগি ছেড়ে দেয়, এটাই হচ্ছে আমার মেইন কাজ। তারপরে রাস্তার ভিতর দেখা হয়ে গেল হচ্ছে আমার চাচাতো বোনের সঙ্গে। একটু আনন্দ করলাম, হাসাহাসি করলাম। তারপরে এই যে রাজহাঁসটাকে আবার নদীতে দিয়ে আসলাম। এই পাশে দেখি আম্মু খুদ ভাজছে, আম্মুর খুদ ভাজা হয়ে গেছে। খুদে ভাত গাইছে, আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। সকাল সকাল আমি খুদের ভাত এবং মাছ ভর্তা দিয়ে অনেক খুদ ভাজা খেলাম। খুদের ভাত বলি আমরা। অনেকদিন পর এভাবে মাছ ভর্তা এবং খুদের ভাত দিয়ে আমার যে এত মজা লাগতেছিল, বিশেষ করে শীতের সকালে তো মজে যায়। শীতের সকালে যদি এরকম খুদের ভাত এবং মাছের ভর্তা থাকে তাহলে তো তোমরা সবাই অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবে। এখন থেকে আমি রেগুলার আমার লাইফ স্টাইল সকাল থেকে বিকাল পর্যন্ত কি করব না করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি কথা বলতে কোনো ভুল ভ্রান্তি হয় এবং আমি প্রফেশনাল ভাবে ভয়েস দিতে পারি না, আমার একটু ভয়েস দিতে প্রবলেম হয়, ইনশাআল্লাহ আমি যদি ভয়েস দেই রেগুলার ভয়েস দিতে দিতে অভ্যাস হয়ে যাবে। তোমাদের দোয়া ও ভালোবাসায় তোমরা সবাই দোয়া করবে। তবে আমার প্রতি আমার পুরো কনফিডেন্স আছে যে আমাকে দিয়ে কিছু হবে। এজন্যই তো আমি হাল ছাড়ছি না, আমি অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে কোথাও যাচ্ছি না। ধৈর্যের ফল আমি পাবো, এটা আমার আল্লাহর প্রতি এটা ভরসা আছে এবং নিজের প্রতি আমার অনেক ভরসা। কথায় আছে ভরসা রাখে যে হারে না সে। এই ছিল আজকের আমার সেই কাঙ্ক্ষিত ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। খোদা হাফেজ।